গভীর সমুদ্রের বুক চিরে জেগে থাকা এক সংকীর্ণ জলপথ, যার নাম হরমুজ প্রণালী, ভৌগোলিক রাজনীতির এক চরম বারুদঘর। 2026 সালের 13 জুলাই এই প্রণালীর আকাশে সবকিছুই 8-10টা দিনের মতোই স্বাভাবিক মনে হচ্ছিল। ঠিক তখনই প্রায় 65,000 ফুট উচ্চতায়, যেখানে মেঘের দেখাও মেলে না, সেখানে তীব্র গতিতে উড়ে যাচ্ছিল আমেরিকার একটি বিশালাকার B-52 স্টিলথ বোমারু বিমান। বিমানের ভেতরে অত্যন্ত সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছিলেন 4 জন ক্রু মেম্বার, যাদের মধ্যে 2 জন ছিলেন তুখোড় পাইলট। আকাশে কোনো শত্রুভাবাপন্ন পরিস্থিতি ছিল না, কোনো যুদ্ধদেহী আবহাওয়া ছিল না, কিন্তু হঠাৎ করেই মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে পুরো দৃশ্যপট বদলে গেল। অন্ধকার ফুরে তীব্র গতিতে বোমারু বিমানটির ঠিক গা ঘেঁষে উড়ে গেল একটি অচেনা ফাইটার জেট। মার্কিন পাইলটরা কিছু বুঝে ওঠার আগেই চারপাশের বাতাস এক প্রচন্ড বিস্ফোরণের মতো কেঁপে উঠল। কিন্তু মার্কিন পাইলটদের মনে যে মেরুদণ্ড কাঁপানো ত্রাস তৈরি হয়েছিল, তার সূত্রপাত কিন্তু তখন হয়নি। এর আসল গল্প শুরু হয়েছিল আরও ঠিক 43 মিনিট আগে, মাটির বুকে থাকা এক গোপন সামরিক ঘাঁটিতে। হরমুজের উপকূলীয় এলাকার একটি ইরানের রাডার কন্ট্রোল রুম। সেখানে কর্তব্যরত একজন রাডার অফিসার চশমার আড়াল থেকে মনিটরের দিকে তাকিয়েছিলেন। হঠাৎ করেই তার চোখের সামনে ভেসে উঠল একটি অত্যন্ত ক্ষীণ এবং অস্পষ্ট সিগন্যাল। রাডার স্ক্রিনে এমন সিগন্যাল আসা নতুন কিছু নয়, কিন্তু এই সিগন্যালটির অবস্থান ছিল হরমুজ প্রণালীর ঠিক উপর দিয়ে। অফিসার প্রথমে ভাবলেন হয়তো কোনো যাত্রীবাহী কমার্শিয়াল বিমান পথ হারিয়ে এই স্পর্শকাতর আকাশসীমায় ঢুকে পড়েছে, কিংবা এমনও হতে পারে কোনো বিমানের যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে এবং তাদের জরুরি সাহায্যের প্রয়োজন। আন্তর্জাতিক নিয়ম মেনে অফিসার তৎক্ষণাৎ বিশেষ যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে রহস্যময় বিমানের পাইলটের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেন। রেডিওতে বারবার বার্তা পাঠানো হলো, জানতে চাওয়া হলো তাদের কোনো সহায়তার প্রয়োজন আছে কিনা, কিন্তু ওপার থেকে ভেসে এলো কেবলই এক ভুতুরে নীরবতা। কোনো উত্তর নেই, কোনো সাড়া নেই। বিমানটি এক চুলো গতি না কমিয়ে সোজা এগিয়ে আসছিল ইরানের সীমানার দিকে। কিন্তু আসল টুইস্টটা অপেক্ষা করছিল এর ঠিক পরেই। রাডার অফিসার খেয়াল করলেন আকাশে ওরা প্রতিটি বৈধ বিমানের একটি নির্দিষ্ট আইডেন্টিফিকেশন কোড বা ট্রান্সপন্ডার সিগন্যাল থাকে, যা দেখে বোঝা যায় বিমানটি কোন দেশের, কোথা থেকে উঠছে আর কোথায় যাচ্ছে। কিন্তু স্ক্রিনে ভাসতে থাকা এই রহস্যময় বিমানটির কোনো তথ্যই রাডারে ধরা পড়ছিল না, যেন এটি কোনো অদৃশ্য যান যা ইচ্ছা করে নিজের পরিচয় লুকিয়ে রেখেছে। অফিসারের কপালে চিন্তার ভাঁজ পড়ল। তিনি কাল বিলম্ব না করে বিষয়টি তার উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে জানালেন। সিনিয়র অফিসার স্ক্রিনের দিকে তাকিয়ে বুঝতে পারলেন এটি কোনো সাধারণ যাত্রীবাহী বিমান নয়, বরং এক বিশাল সামরিক উস্কানি। মুহূর্তের মধ্যে কন্ট্রোল রুমে রেড অ্যালার্ট জারি করা হলো। সিদ্ধান্ত হলো আকাশেই এর রহস্য ভেদ করতে হবে। মাত্র কয়েক মিনিটের মধ্যে বিমান ঘাঁটির রানওয়ে কাঁপিয়ে গর্জে উঠল ইরানের একটি অত্যাধুনিক যুদ্ধ বিমান। এদিকে 65,000 ফুট উঁচুতে মার্কিন B-52 বোমারু বিমানের ভেতরে তখনও এক অদ্ভুত শান্ত পরিবেশ। পাইলট তার রাডার স্ক্রিন দেখছিলেন আর ভাবছিলেন আর মাত্র কয়েকটা মিনিট, তারপরেই তারা তাদের নির্ধারিত মিশন শেষ করে নিরাপদ জোনে ফিরে যাবেন। ঠিক তখনই তারা অত্যাধুনিক রাডার স্ক্রিনে একটি ডট ডট সিগন্যাল দ্রুত নাচতে শুরু করলো। সিগন্যালটি অবিশ্বাস্য গতিতে তাদের দিকেই ধেয়ে আসছিল। মার্কিন পাইলট কিছুটা চমকে উঠলেন। এই নিষিদ্ধ উচ্চতায় তাদের দিকে এভাবে কে এগিয়ে আসতে পারে? প্রথমে তিনি ভাবলেন এটি হয়তো ইরানের কোনো দূরপাল্লার সুইসাইড ড্রোন হতে পারে, কারণ ইরানের ড্রোন প্রযুক্তির ক্ষমতা বিশ্বজুড়ে সমাদৃত। কিন্তু আর কয়েক মাইল দূরত্বের মধ্যে আসতেই মার্কিন পাইলটের চোখ চড়াক গাছ হয়ে গেল। রাডারের ডেটা অ্যানালাইসিস বলছে এটা কোনো ড্রোন নয়, এটি 2 ইঞ্জিন বিশিষ্ট চীনের তৈরি একটা অত্যাধুনিক J-16 ফাইটার জেট। ঘন্টায় 2100 কিলোমিটার গতিতে উঠতে থাকা এই যুদ্ধ বিমানটিতে রয়েছে সব সেন্সর, যা যেকোনো স্টিলথ বিমানের নিখুঁত সিগন্যালকেও মুহূর্তের মধ্যে ডিকোড করে ফেলতে পারে। মার্কিন পাইলটের কপালে তখন ঘাম জড়তে শুরু করেছে, কারণ B-52 এর মতো বিশালাকার বোমারু বিমানগুলো দূর থেকে মাটিতে নিখুঁত কার্পেট বোম্বিং করার জন্য তৈরি। আকাশে কাছাকাছি এসে যুদ্ধ করার মতো কোনো মেশিন গান বা ডগফাইট ডিফেন্স সিস্টেম এই বিমানে থাকে না। অর্থাৎ একটি আধুনিক ফাইটার জেটের সামনে এই বোমারু বিমানটি এক কথায় পুরোপুরি অসহায়। পাইলট নিজেকে শান্ত রাখার চেষ্টা করলেন এবং হরমুজের আকাশে থেকে বিমানটিকে সামান্য ঘুরিয়ে অন্য পথে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ইরানি রাডার স্টেশন ততক্ষণে নিশ্চিত হয়ে গেছে যে এটি আমেরিকার একটি পরমাণু বহনে সক্ষম বোমারু বিমান। ফাইটার জেটের পাইলটকে নির্দেশ দেওয়া হলো সরাসরি অ্যাকশনে যাওয়ার আগে শেষবারের মতো সতর্ক করতে। ইরানি পাইলট রেডিওতে বারবার নির্দেশ দিলেন যেন মার্কিন বিমানটি অবিলম্বে সেই আকাশসীমা ত্যাগ করে, কিন্তু মার্কিন বোমারু বিমান থেকে কোনো ফিরতি বার্তা দেওয়া হলো না। আর ঠিক তখনই ঘটল সেই চরম নাটকীয় মুহূর্ত। ইরানি ফাইটার জেটের পাইলট এবার কোনো কথা না বাড়িয়ে মার্কিন বোমারু বিমানের ঠিক সামনের দিকে দিয়ে এক অবিশ্বাস্য ও ঝুঁকিপূর্ণ ম্যানুভার নিলেন। দুটি বিশাল আকৃতির বিমান যখন অত্যন্ত কাছাকাছি দিয়ে যায়, একে অপরকে অতিক্রম করলো, তখন আকাশে বাতাসে প্রচন্ড ঘূর্ণিপাক ও চাপের সৃষ্টি হলো। সেই অদৃশ্য বাতাসের ধাক্কায় আমেরিকার B-52 বিমানটি মাঝ আকাশেই ভয়ঙ্করভাবে দুলতে শুরু করলো। বিমানটির ডান দিকে হেলে গিয়ে প্রায় নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল।
মার্কিন পাইলটকে তার সমস্ত অভিজ্ঞতা ঢেলে দিয়ে বিমানটির ব্যালেন্স ঠিক করতে হলো। সামরিক পরিভাষায় একে বলা হয় শো অফ ফোর্স বা চূড়ান্ত আকাশ প্রতিরক্ষার সতর্কবার্তা। এর মানে হলো যদি এবারও তুমি পথ না বদলাও তবে পরবর্তী পদক্ষেপ হবে সরাসরি মিসাইল হামলা। মার্কিন পাইলট আর ঝুঁকি নিলেন না। তিনি বুঝতে পারলেন হরমুজের আকাশে এই মুহূর্তে টিকে থাকা মানে নিশ্চিত ধ্বংস। তিনি দ্রুত বিমানটিকে সম্পূর্ণ ঘুরিয়ে নিলেন এবং কয়েক মিনিটের মধ্যে হরমুজ প্রণালীর সেই উত্তপ্ত আকাশ সীমা ছেড়ে চলে গেলেন। দুই পক্ষের পাইলটদের এই তাৎক্ষণিক ঠান্ডা মাথার সিদ্ধান্তের কারণে 2026 সালের 13 জুলাই বিশ্ব হয়তো আরো একটি সম্ভাব্য সামরিক সংঘাত থেকে রক্ষা পেল। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকার মতো পরাশক্তি কেন হরমুজের আকাশে নিজেদের পরিচয় লুকিয়ে বোমারু বিমান উড়াতে চাইলেন? আর ইরানই বা কিভাবে আমেরিকার অত্যন্ত গোপন স্টিলথ প্রযুক্তিকে এভাবে রাডারে ধরে ফেললো? তবে কি চীনের তৈরি J-16 ফাইটার জেটের সেন্সর প্রযুক্তি এখন আমেরিকার স্টিলথ টেকনোলজিকেও টেক্কা দিচ্ছে? এই ঘটনা কি ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের আকাশে এক নতুন সামরিক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে? মার্কিন বোমারু বিমানের পরিচয় লুকিয়ে রাখার এই গোপন মিশন এবং ইরানের এই আগ্রাসী প্রতিরোধের আসল উদ্দেশ্য আসলে কি ছিল? আপনার মতে মাঝ আকাশে এই ভয়ঙ্কর মুখোমুখি অবস্থানের জন্য কোন পক্ষ বেশি দায়ী? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর এই ধরনের রোমহর্ষক ও ইনভেস্টিগেটিভ ভিডিও সবার আগে দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।